বন্ধুরা, দুনিয়া যতই সামনের দিকে যাচ্ছে চোরদের চুরি করার কৌশল ততই আপডেট হচ্ছে। তবে এত সব চোরদের মাঝেও এমন কিছু চোর আছে যাদের চুরি করার মাঝে স্মার্টনেস দেখা গেলেও কিছু চোর ভুলবশত ট্রেনিং ছাড়াই চলে আসে চুরি করার জন্য, আর এরপর তাদের কপালে জুটে মামাবাড়ির সেরা আপ্যায়ন। আজ আপনাদের এমনই কিছু স্মার্ট এবং বেকুব চোরদের দেখাতে চলেছি, যেগুলো দেখার পর আপনি চালাক চোরদের থেকে সতর্ক হবেন আর বেকুব চোরদের কাণ্ড দেখে হাসি থামাতে পারবেন না। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি আগের তুলনায় অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। প্রথমে 2024 সালে চীনে এক দোকানের সামনে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়া এই ভয়ঙ্কর ফুটেজটি দেখুন, যেখানে দুইজন চোরকে দেখা যায় রকেট গতিতে এসেই একজন বাইকটির তালা ভাঙ্গার মিশনে নেমে পড়ে। মূলত তাদের আগে থেকেই প্ল্যান ছিল কিভাবে বাইকটি নিয়ে পালাবে, এবং দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যেই বাইকটির তালা ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু একই অবস্থা, বৌদি তো কোনোভাবেই গাড়িটির স্টার্টই ধরাতে পারছে না। আর এমন সময় দেখা যায় বাইকের মালিক বেরিয়ে আসে চোরকে ধরার জন্য, কিন্তু চোরকে তারা কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। তাই তারা দোকানে এসে দ্রুত সিসি ক্যামেরা চেক দেয় এবং বাহিরে থাকা মেয়েটিকে এভাবে ধরে ফেলে। চোর আছে দেখবেন আপনার সামনে থেকে চুরি করে নিয়ে যাবে, অথচ আপনি টেরই পাবেন না। যেমন এই ভিডিওটি দেখুন, ছেলেটি আগে থেকেই প্ল্যান করে আসে এই দোকানে চুরি করবে, আর এজন্য এই ছেলেটিকে নিয়ে আসে। এরপর দেখা যায় এক্সপার্ট চোর মশাই মোবাইল দেখানোর কথা বলতে বলতে দোকানের ভেতর ঢুকে পড়ে, আর পেছন দিয়ে দামি ফোনগুলো এভাবেই রপ্তানি করতে থাকে। পেট্রোল পাম্পের সিসি ক্যামেরায় ধরা পড়া এই অবিশ্বাস্য ভিডিওটি দেখুন, যেখানে দেখা যায় একজন কর্মী গাড়িতে তেল লুট করছিল, আর ঠিক সেই সময়ই একটি গাড়ি ভর্তি লোক আসে ছিনতাই করার জন্য। তা দেখে পাম্পের কর্মীর সাথে সাথে তার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে তার হাতে থাকা পেট্রোল দ্রুত তাদের উপর ঢালতে আরম্ভ করে দেয়। আর এমন পরিস্থিতিতে ছিনতাইকারীরা ভয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা আবার গাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। তবে এখানে একবার কল্পনা করে দেখুন, যদি এখানে কোনোভাবে আগুনের স্পর্শ পেত তাহলে দুই দলেরই হয়তো পরপারে টিকিট লেগে যেত। সম্প্রতি বাংলাদেশের এক দোকানে এই ভাই সারাদিন বেচাকিনা শেষে হিসাব করছিল, আর তখনই আগমন ঘটে এই চোর মামার। হাতে একটি চাকু নিয়ে টাকা নেওয়ার জন্য চেষ্টা করতে থাকে বেশ কিছুক্ষণ, কিন্তু দোকানদার ভাইটিও কোনোভাবে টাকা দিতে রাজি নয়। সে শুধু একটি সুযোগের অপেক্ষা করছিল। এক পর্যায়ে চোর মশাই বেপরোয়া হয়ে গেলে দোকানদার ভয় পেয়ে টাকাগুলো দিয়ে দেয়। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, বরং দোকানদার যখন দেখতে পায় চোর মশাই টাকা খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত, তখনই সে সুযোগের সদ্ব্যবহার করে ফেলে, অর্থাৎ এভাবে শাটারটি নামিয়ে দেয়। আর এদিকে চোর মামা তো পুরাই কট খেয়ে যায়। এরপর দেখা যায় সে চেয়ার থেকে শুরু করে দোকানের কোনো কিছুই বাকি রাখে না বাহির হওয়ার জন্য। মোবাইলের দোকানের দুর্দান্ত এই লোকটির চুরি করার টেকনিক দেখলে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন। দেখুন, মূলত এই লোকটি আগে থেকেই প্ল্যান করে এখানে আসে এবং তার সঙ্গীর সাথে কথা বলতে বলতে দোকানের সব থেকে দামি ফোনটি তাকে দেখাতে বলে। তারপর ফোনটি হাতে নিয়ে বারবার পেছনের দিকে তাকাতে থাকে। আসলে এখানে চোরমশাই মোবাইলে তার সঙ্গীকে দ্রুত আসার কথা বলছিল। তার কিছুক্ষণ পরেই দেখা যায় এই বাইকটি আসে, যা দেখে চোর মামা মোবাইল নিয়ে রকেট গতিতে বাইকে করে এভাবেই সেখান থেকে উধাও হয়ে যায়। বন্ধুরা,
মেয়েরাও যে চুরির দিক দিয়ে কোনো অংশেই কম নয় তা আপনি এই ভিডিওটি দেখলেই কিছুটা বুঝতে পারবেন। দুইজন কাপল এমনভাবে গেটআপ নিয়ে আসে যেন তারা কোনো অনুষ্ঠানে যাবে, এজন্যই জুয়েলারির দোকানে আসে কিছু কেনাকাটা করার জন্য। খেয়াল করলে দেখতে পাবেন তাদের সাথে একটি গিফট বক্সও ছিল। তারা বেশ কিছু সময় ধরে জুয়েলারি দেখতে থাকে। এমন সময় মেয়েটি তার গিফট বক্সটিকে পাশের একটি নেকলেসের উপরে রাখে। এরপর যখনই মেয়েটি লক্ষ্য করে দোকানদারের মনোযোগ অন্যদিকে, তখনই তার জাদুর বাক্সটি দিয়ে নেকলেসটিকে ঢেকে ফেলে। আসলে বক্সটির ভেতরে ছিল সম্পূর্ণ ফাঁকা। এরপর বলে আর কোনো কিছুই দেখানোর প্রয়োজন নেই, আমার কোনো কিছুই পছন্দ হয়নি। এই বলে যখনই মেয়েটি বক্সটিকে নিয়ে চলে যাচ্ছিল, এমন সময় দেখতে পায় নেকলেসটির নিচে একটি লম্বা ফিতা লাগানো রয়েছে এবং সে যখন বুঝতে পারে সে ধরা খেয়ে গেছে, তখন তার হাতের বক্সটি ছেলেটির হাতে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ভিয়েতনামের একটি খাবারের দোকানে এই মহিলাটির সাথে এমন একটি চুরির দেখা মিলে যা দেখার পর আপনার চোখকেও বিশ্বাস করাতে পারবেন না। মহিলাটি হোটেলে খাবার কিনতে এসে যখন খাবারের জন্য অপেক্ষা করছিল, তখন প্রথমে এই বাইকটি আসে। তার কয়েক সেকেন্ড পর এই বাইকটি এসে তার সামনে এসে দাঁড়ায়। মূলত তাদের উদ্দেশ্য ছিল একটা যানজট সৃষ্টি করা। এরপর দেখা যায় স্কুটিতে থাকা মহিলাটি যখন পেছনের দিকে ব্যস্ত, তখন এই মোটা মহিলা আস্তে করে তার ব্যাগটি সেখান থেকে সরিয়ে ফেলে। মিশন কমপ্লিট হলে দেখা যায় মুহূর্তেই পুরো জায়গাটা পরিষ্কার হয়ে যায়। কিছুক্ষণ পর যখন ভদ্রমহিলা বুঝতে পারে তার ব্যাগটি চুরি হয়ে গেছে, তখন আর তার কিছুই করার থাকে না। তবে এসব চোরদের এমন চুরি করার টেকনিক দেখে আমার মতে তাদের বিশ্বসেরা নোবেল দেওয়া উচিত। আপনারা কি বলেন? যাই হোক, ট্রেনিং ছাড়া যখন কোনো চোর চুরি করতে যায় তখন তার সাথে যা হয় দেখুন। আজকাল কাকে বিশ্বাস করবেন? এই মুরব্বী মহিলাটিকে দেখুন। সে তার কাছে থাকা একাধিক চাবি দিয়ে অন্যের বাড়ির তালা খোলানোর জন্য চেষ্টা করছিল, যা দেখে এই ভাইটি তাকে হাতে নাতে ধরে ফেলে। এখন যে দুইজন মহিলাকে দেখতে পাচ্ছেন, তারা এটিএম বুথে আসে টাকা তোলার জন্য এবং তারা কিছু টাকাও তুলে নেয়। আর ঠিক ওই মুহূর্তেই ভেতরে ঢুকে পড়ে একজন চোর, যে কিনা এটিএম বুথ থেকে বের করা টাকা তাদের কাছ থেকে ভয় দেখিয়ে নিয়ে নেয় এবং আরো টাকা আছে কিনা বলতে থাকে। তখন তারা বলে আমাদের কাছে আর কোনো টাকা নেই। এরপর তাদের হাতে থাকা ব্যাগ এবং এটিএম কার্ড একটা একটা করে চেক করতে থাকে। তারপর দেখে কার্ডে সত্যি সত্যি কোনো টাকা নেই। এক পর্যায়ে আর কোনো উপায় না পেয়ে চোরমশাই সেখান থেকে পালিয়ে যায়। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আমাদের এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশন বাজিয়ে রাখুন।